নতুন কেনা জমিতে কাজ শুরু হলো একেবারে স্বপ্নের মতো। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষজন, রাফির বন্ধুরা আর ছোট ছোট বাচ্চারাও যার যার মতো করে সাহায্য করতে লাগলো। কেউ ইট বহন করছে, কেউ পানি দিচ্ছে, কেউ আবার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। ধীরে ধীরে সেই খালি জমিতে একটি ছোট্ট স্কুল ঘরের আকার দেখা যেতে লাগলো। রাফি প্রতিদিন দাঁড়িয়ে দেখে কিভাবে তাদের স্বপ্ন ইটের পর ইট গেঁথে বাস্তব হয়ে উঠছে। কিন্তু কাজ যখন প্রায় শেষের দিকে, তখনই আরেকটি বড় সমস্যা সামনে এলো। হঠাৎ করে টাকার ঘাটতি দেখা দিল। ছাদের কাজ বাকি, দরজা জানালা লাগানো হয়নি। এই অবস্থায় কাজ থেমে গেল। সবাই চিন্তিত হয়ে পড়ল। এত দূর এসে কি আবার থেমে যেতে হবে? রাফির মনেও দুশ্চিন্তা ভর করল, কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে ভাবল, আমরা যখন এত কিছু একসাথে করতে পেরেছি, তখন এটাও পারব। সে নতুন একটা উপায় বের করল। সে গ্রামের বাচ্চাদের নিয়ে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। গল্প বলা, ছোট নাটক, গান, যেখানে তারা তাদের শেখানো জিনিসগুলো সবাইকে দেখাবে। গ্রামের মানুষজনকে আমন্ত্রণ জানানো হলো। অনুষ্ঠানের দিন পুরো গ্রাম যেন এক জায়গায় জড়ো হলো। ছোট ছোট বাচ্চাদের অভিনয়, তাদের গল্প বলা, সব দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। রাফি মঞ্চে উঠে সংক্ষেপে বলল, এই স্কুলটা শুধু আমাদের না, এটি পুরো গ্রামের ভবিষ্যৎ। তার এই কথায় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ল। অনুষ্ঠান শেষে অনেকে স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিল। কেউ টাকা দিল, কেউ প্রয়োজনীয় জিনিস এনে দিল। কয়েকদিনের মধ্যেই আবার কাজ শুরু হলো। এবার আর থামেনি। অবশেষে সেই দিন এলো, যেদিন ছোট্ট সেই স্কুল ঘরটি সম্পূর্ণ হলো। দরজা খুলে যখন বাচ্চারা ভেতরে ঢুকলো, তাদের চোখে সেই আনন্দ তা ভাষায় প্রকাশ করা কঠিন। রাফির দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে হাসল। সে বুঝতে পারল সমস্যা আসবেই, কিন্তু যদি মন থেকে চেষ্টা করা যায় আর সবাই একসাথে থাকে, তাহলে কোনো বাধাই শেষ বাধা হয়ে থাকে না। সূর্যের আলো তখন নতুন স্কুল ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকছিল, যেন বলছে, এই পথ চলা এখনও শেষ হয়নি, বরং এটি এক নতুন অধ্যায়ের শুরু।